Dear student, welcome to our channel MFS 1920. আমরা ক্লাস 10-এর আইসিএসসি বোর্ডের ম্যাথামেটিক্সের প্রথম চ্যাপ্টারটা গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সটা নিয়ে ডিসকাস করছিলাম। তো আজকে এই চ্যাপ্টারের 4th ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো হোয়াট ইজ নেট জিএসটি। নেট জিএসটি এই কাজটা বলা হচ্ছে আউটপুট জিএসটি মাইনাস ইনপুট জিএসটি। অর্থাৎ একজন ডিলার বা ট্রেডার তিনি যখন কোনো প্রোডাক্ট, আমরা কি জানি যে একজন ডিলার বা ট্রেডার তিনি যখন প্রোডাক্টটা কিনে আনেন তখন তাকে জিএসটি দিয়েই প্রোডাক্টটা কিনে আনতে হয়। আবার তিনি যখন প্রোডাক্টটা বিক্রি করেন বা সেল করেন তখন তিনি কী করেন, আবার কাস্টমারের কাছ থেকে বা তিনি যার কাছে বিক্রি করবেন, তিনি একজন কনজিউমারের কাছে বিক্রি করতে পারেন অথবা তিনি একজন রিটেলারের কাছে বিক্রি করতে পারেন। তিনি যার কাছে বিক্রি করবেন না কেন তিনি একটা জিএসটি কালেক্ট করবেন। তা তিনি যে জিএসটিটা কালেক্ট করবেন সেটা হচ্ছে আউটপুট জিএসটি, আর তিনি যে জিএসটিটা দিয়ে যে প্রোডাক্টটা কিনে এনেছেন সেটা হচ্ছে ইনপুট জিএসটি। এই আউটপুট জিএসটি মাইনাস ইনপুট জিএসটি করলে কি হচ্ছে জিএসটি কালেক্টেড। আউটপুট জিএসটি মানে কি জিএসটি কালেক্টেড, আর ইনপুট জিএসটি মানে জিএসটি পেইড। তাহলে প্রোডাক্টটা সেল করার সময় তিনি যে জিএসটি কালেক্ট করলেন সেটা হচ্ছে জিএসটি কালেক্টেড, আর তিনি প্রোডাক্টটা কেনার সময় যে জিএসটি দিয়ে এসেছিলেন সেটা হচ্ছে জিএসটি পেইড। এর ডিফারেন্সটা হচ্ছে নেট জিএসটি। এই নেট জিএসটিটা তিনি কি করবেন, নিজের কাছে রাখতে পারবেন না, এটা তাকে গভর্নমেন্টকে পে করে দিতে হবে। হোয়াট ইজ ইনপুট জিএসটি ক্রেডিট বা ইনপুট ট্যাক্স ক্রেডিট কাকে বলে? ইনপুট জিএসটি ক্রেডিট আর ইনপুট, এটাকে আরেকটা নাম হচ্ছে ইনপুট ট্যাক্স ক্রেডিট। একজন ডিলার বা ট্রেডার যার জিএসটি রেজিস্ট্রেশন করানো আছে তিনি প্রোডাক্টটা কেনার সময় জিএসটি দিয়ে তিনি প্রোডাক্ট কিনে এনেছেন এবং তিনি প্রোডাক্টটা বিক্রি করার সময় তিনি জিএসটি কালেক্ট করবেন। তো তিনি যে জিএসটিটা দিয়ে প্রোডাক্টটা কিনে এনেছেন সেইটা তাকে বলা হচ্ছে তার ইনপুট জিএসটিটা, অ্যাকচুয়ালি তার ইনপুট জিএসটি ক্রেডিট। আমরা ক্রেডিট বলতে কি বোঝি, যেটা আমরা ক্লেম করতে পারি। তাহলে ইনপুট জিএসটি যেহেতু এখানে সেলার বা ডিলার বা ট্রেডার তারা কিন্তু নিজের পকেট থেকে কিন্তু জিএসটি দেবেন না, তারা জিএসটিটা কাস্টমারের কাছ থেকে জিএসটি অটোমেটিক তারা কালেক্ট করবে এবং কালেক্ট করার পরে তারা যে জিএসটিটা দিয়ে এসেছিল সেটা কিন্তু তারা ক্লেম করবে, আর বাদ বাকি জিএসটি তারা সরকারকে রিটার্ন করে দেবে। তাহলে যে জিএসটি তারা দিয়ে এসছে সেটা ইনপুট জিএসটি, সেটা হচ্ছে বলা হচ্ছে ইনপুট জিএসটি ক্রেডিট। তা ইনপুট জিএসটি ক্রেডিট ইকুয়াল টু ইনপুট জিএসটি, তারপর জিএসটি পেড বাই ডিলার। আচ্ছা, এটা একটা এক্সাম্পল নিয়ে বোঝা যাক। সাপোজ a dealer pays rupees 10,000 GST on purchase and collect rupees 15,000 GST on the resale. It can claim rupees 10,000 as ITC. ITC full form হচ্ছে input tax credit, paying only the balance rupees 5,000 to the government. তাহলে যেহেতু সে পারচেস করার সময় 10,000 জিএসটি দিয়ে জিনিসটা পারচেস করেছিল এবং সে সেল করার সময় 15,000 জিএসটি কালেক্ট করেছে, তাহলে এদের ডিফারেন্সটা 5,000, এইটা সে কী করবে, সে গভর্নমেন্টকে পে করবে, আর 10,000 সেটা সে ক্লেম করবে, কারণ এটা তার হচ্ছে ইনপুট ট্যাক্স ক্রেডিট, কারণ এটা সে দিয়ে কিনে এনেছে। আচ্ছা, এভরি ডিলার রেজিস্টার্ড আন্ডার জিএসটি ইজ এন্টাইটেলড টু সেট অফ ইনপুট জিএসটি এগেনস্ট আউটপুট জিএসটি। অর্থাৎ প্রত্যেকটা ডিলার যারা জিএসটি রেজিস্ট্রেশন করানো আছে তারা সারা মাস ধরে বা সারা সপ্তাহ ধরে যে সমস্ত প্রোডাক্ট তারা কিনে আনছে সেখানে তারা জিএসটি দিয়ে কিনতে হচ্ছে, আবার যে প্রোডাক্টগুলো তারা বিক্রয় করছেন সেখানে তারা জিএসটি কালেক্ট করছেন। তাহলে তাদের কাজটা কি না, এই যে ইনপুট জিএসটি, অর্থাৎ ইনপুট জিএসটি থেকে এখানে ক্রেডিট, একজন ডিলারের ক্রেডিট, কারণ ইনপুট জিএসটি সে ক্লেম করতে পারে তাই এটা তার কাছে ক্রেডিট। আর আউটপুট জিএসটি একজন ডিলারের কাছে লায়াবিলিটি, কারণ সে যে জিএসটি যেটা কালেক্ট করেছে সেটা তাকে পে করে দিতে হবে। এবার সে কত টাকা পে করবে, সে পে করবে হচ্ছে নেট জিএসটি, অর্থাৎ ইনপুট জিএসটি
আউটপুট জিএসটি মাইনাস ইনপুট জিএসটি, নেট জিএসটি তাকে পে করতে হবে। এটা পে করার জন্য তাকে কী করতে হবে, তাকে ম্যাচ করাতে হবে, অর্থাৎ তার ইনপুট জিএসটির সঙ্গে আউটপুট জিএসটি ম্যাচ করাতে হবে। করার পরে যে নেট জিএসটি যেটা পড়ে থাকবে সেটা তাকে পে করে দিতে হবে। এভরি ডিলার হ্যাজ টু পে নেট জিএসটি টু দ্য গভর্নমেন্ট। তাহলে এই যে জিএসটি সেট আপটা কে করবে, একজন ট্রেডার বা ডিলার করবেন। সে কত টাকা জিএসটি দিয়েছে এবং সে কত টাকা জিএসটি কালেক্ট করেছে, ঠিক আছে, এটা ম্যাচ করিয়ে, ঠিক আছে। ম্যাচিং ব্যাপারটা কোথায় আসছে না, জিএসটির আবার ভাগ আছে, হ্যাঁ, সিজিএসটি, আইজিএসটি, এসজিএসটি, ইউটি জিএসটি। তো সেই হিসাবে জিএসটিগুলো একটা ম্যাচ করার একটা ব্যাপার থাকে। তো সেটা করে নিয়ে তাকে নেট জিএসটিটা পে করে দিতে হয়। আচ্ছা, এবার আসা যাক জিএসটি ভ্যালু অ্যাডেড ট্যাক্স। হোয়াট ইজ জিএসটি ভ্যালু অ্যাডেড ট্যাক্স কি, ঠিক আছে। জিএসটি ভ্যালু অ্যাডেড ট্যাক্স বলতে কি বোঝায়? জিএসটি পেয়েবল টু দ্য গভর্নমেন্ট বাই এ ডিলার। ডিলার কত টাকা জিএসটি পে করবে গভর্নমেন্টকে, না আউটপুট জিএসটি মাইনাস ইনপুট জিএসটি। আউটপুট জিএসটি আবার কি, জিএসটি অন দ্য সেল প্রাইস, অর্থাৎ প্রোডাক্টে সেল করে যে জিএসটি পাওয়া যাচ্ছে সেটা আউটপুট জিএসটি। আর জিএসটি অন দ্য পারচেস প্রাইস, অর্থাৎ সে যত টাকা দিয়ে মালটা কিনেছিল তার উপরে যে জিএসটি সেটা তার হচ্ছে ইনপুট জিএসটি। আর মালটা যত টাকায় সেল হয়েছে তার উপরে যে জিএসটি কালেক্টেড হয়েছে সেটা হচ্ছে আউটপুট জিএসটি। তাহলে এদের ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কার সঙ্গে, এই দুটো নাম্বারের ডিফারেন্সটা কী হবে না, অ্যাকচুয়ালি জিএসটি হয় অন দ্য সেল প্রাইস মাইনাস পারচেস প্রাইস, অর্থাৎ কি না, যে যে টাকায় জিএসটিটা মানে সেল করা হয়েছে তার থেকে যদি আমি পারচেস প্রাইসটাকে মাইনাস করে দিই, তাহলে এই ডিফারেন্সটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হয় ভ্যালু অ্যাডিশন। এই ভ্যালু অ্যাডিশনের পরে যে জিএসটি সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি করবে, সেটা জিএসটি অন ভ্যালু অ্যাডিশন, এইটা হচ্ছে ট্রেডার বা ডিলার সেটা গভর্নমেন্টকে পে করবে। অ্যাকচুয়ালি তাহলে গভর্নমেন্টকে কি হচ্ছে, যে গভর্নমেন্টকে একজন ডিলার কত টাকা পে করছে, না সে আসলে তার যে সেল প্রাইস এবং পারচেস প্রাইস এদের ডিফারেন্স করলে যেটা পাওয়া যায় ভ্যালু অ্যাডিশন, তার উপরে যদি আমি জিএসটি ক্যালকুলেশন করে যাবে সেই টাকাটা অ্যাকচুয়ালি তাকে পে করতে হবে, রিটার্ন করতে হবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের জিএসটি রিলেটেড কিছু টার্মস, কিছু ডেফিনেশনস, ঠিক আছে, আজকের ভিডিওতে আলোচনা করলাম, ঠিক আছে। আচ্ছা, এর পরের ভিডিওর জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই ফলো করবে এবং সাবস্ক্রাইব করবে। আচ্ছা, আজকের ভিডিওটা এই পর্যন্ত।